হে গাইস, গুড মর্নিং। তো বুলবুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আমরা গোহাই মন্দিরের চলে আসছে বোন। তো আজকে বোনের একটা বিশেষ দিন, সেজন্য পুজো দিতে গেছে ভাই বোনু। ওরা এই যে সকাল সকাল স্নান টান করে চলে গেছে মন্দিরে। এই যে ধূপধুনা সব জ্বলে দিচ্ছে। আর আশেপাশে কোথাও কিন্তু আমাকে দেখতে পাবে না। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কোথাও নেই, কারণ আমি যাইনি। আমাকে কিভাবে দেখতে পাবে বলো? বোন আর ভাই চলে গেছিলো। আমি এদিকে রান্না করছি ঘরে। তো ওকে দুপুরে নিমন্ত্রণ করেছিলাম। তো ওর কি পছন্দ, যেগুলো পছন্দ সেই মেনুগুলো বানানোর চেষ্টা করেছি। তো বোনু আর ভাই ওরা পুজো টুজো দিয়ে নিল, দিয়ে ফটো তুলে ঘরে যাবে। ঘরের থেকে চেঞ্জ করে আমাদের বাড়িতে আসবে। আবার আসতে চাইছিল না, তবু আমি বলেছিলাম দুপুরে এখানে খেতে হবে, না হলে কিন্তু বিকালে আমি যাব না। তো আর এবারের বোনুর বার্থডেটা বড় করে হবে না, ঘরের লোকজন দিয়েই করা হবে। তো এই যে চলে আসছে বোনু আমাদের বাড়িতে। তো আমি ওকে বললাম একটু শাড়ি পিনে, বলে কি না পরবো না। তো জোর করেই বলতে পারো, আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। তো এখানে মেনুতে ছিল তোমার মূলো শাক, পটল ভাজা, বড়া, তারপরে মাছের ঝোল, গুঁড়ো মাছের চচ্চড়ি, চাটনি, মিষ্টি, মাছ ভাজা, লঙ্কা, লেবু, আরও কী ছিল ওই যে ওখানে আরও কী ছিল ভুলে গেছি আমি। পটল দিয়ে সর্ষা দিয়ে দই পটল করেছিলাম। তো সিধু বলছে, দেখো মা, মাসি মনে হচ্ছে দেখে বিয়ে ঠিক হয়েছে। আমি বলছি হ্যাঁ, সেটাই ভাব। তো ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও তো এত খেতেই পারবে না, ওর যা খাওয়া দেখলে পরে তোমরা বলবে গাইস। তো আমি সাজিয়ে দিয়েছি, কারণ এইটুকু দিয়েছি। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা ঘরে। এই যে দেখতে পাচ্ছ, ওরা বেলুনগুলো এখানে ফুলিয়ে রেখেছে। ফ্যানের হাওয়ায় একাই বেলুনগুলো উঠছে। তো সেগুলোই আমি ভিডিও করে নিলাম একটু। এই যে এখানে বোনু, তারপরে আমার ছেলে, দিদির ছেলে, দিদির মেয়ে, তারপরে হলো বোনু, সবাই মিলে বেলুন ফুলাচ্ছে। অত বড় করে হবে না, সেজন্য কয়েকটা বেলুনই ফুলাবে। বেলুন না ফুলালে বার্থডে মনে হয় না বলো। তো বেলুন ওরা লাগাতে চাইছিল না। তো আমি বললাম না, বেলুন না লাগালে বার্থডে মনে হয় না। তো ওরা বসে বসে বেলুন ফুলাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি একটু দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার বর, আর ওই যে বেলুনগুলো দেখো একাই উঠছে। মনে হচ্ছে কি নিচে গ্যাস আছে, উপরে উঠছে বেলুনগুলো, দেখে ভালোই লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সাজানো কমপ্লিট। তো একটু সামান্য কয়েকটা বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে বোনও রেডি হয়ে গেছে। তো এই ড্রেসটা বোনুকে দিদি দিয়েছে, আর আমি শাড়ি দিয়েছি। তো এই যে আমি একটা বার্থডে বেন এনে দিয়েছি, সেটাই পরিয়ে দিচ্ছিলাম। তো এই যে ওই যে কেকটা দেখতে পাচ্ছ, এই যে বার্থডে বেলটা পরিয়ে দিলাম আমি, হ্যাপি বার্থডে। তো এটা পিন দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এই যে পুচকি আমাদের বসে আছে, আমাদের কাকুর মেয়ে হয়। তো আমাদের এখানে সারাদিন থাকে। এই যে দেখতে পাচ্ছ বসে আছে। আর এই যে চাকুটা ভেঙেই ফেলেছে। এই যে এবার 21 বছরে পড়লো, 20 কমপ্লিট হয়ে। তো এই যে এবার ধান দ্রব্য দিবে মা প্রথমে। ওই যে মা ধান দ্রব্য দিয়ে নিচ্ছে, তারপরে কেক কাটা হবে। মা দেওয়ার পরে সবাই দিবে। আর গরম যা পড়েছে আর কি বলবো গাইস। এই যে মা ধান দ্রব্য দেওয়া হয়ে গেল, এখন দিদি দিয়ে নেবে। আর এখানে বার্থডে পার্টিতে সব নাইটি দেখতে পাচ্ছ, সবাই নাইটি পরে আছে। তো আমি এটা নাইটি পার্টি বললাম। এই যে বউ ক্যামেরা করছিল, তো বউকে একটু ফটোতে নিয়ে নিলাম। আর ও বলছে আমি তোকে উঠাচ্ছি, তুই আমাকে উঠাচ্ছিস। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, ধান দ্রব্য দিয়ে দিচ্ছি, আশীর্বাদ করে নেব। তো আমি তো গিফট আগেই দিয়ে দিয়েছি ওকে। ওরই পছন্দ করে এনেছিল শাড়ি, এবার শাড়ি পরার ইচ্ছা, তো শাড়ি দিয়েছি। যে এবার বউ দিয়ে দেবে। বউ আমাদের বৌদি হয় আর কি, সেজন্য বউ বলে ডাকি আমরা। এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই যে পুচকি চুপচাপ বসে আছে। এই যে বউ টাকা দিয়ে দিল, বললো চকলেট খাবি। আর এই যে জায়ম বউ, আমাদের দিদির বর, ও আশীর্বাদ করে নিচ্ছে। এবার ওর আশীর্বাদ করার পরে হচ্ছে গিয়ে ভাগ্নি বলে আমিও করবো। এই দিদিও টাকা দিয়ে দিল, বললো খালি হাতে করবো। তো এটা হলো আর একটা
বসেছিল। এই দেখো এটা কিভাবে তাকিয়ে আছে। তো ভাগ্নি বলছে আমিও দেবো, আসলে ছোট তো ছোট হয়েছে তো কি চাই আর কি কি বানিয়েছে কাঠ, তারপরে হচ্ছে কি ব্যাগ বানিয়েছে আর এগুলোর ভিতরে চকলেট ভরে ভরে দিয়েছে। তো আমি বললাম খুল তো খুল, কি আছে ভিতরে দেখবো। তো সেগুলো এই যে খুলছে, ভিতরে কলম আছে, বুনু তো টিউশন করে তো সেই জন্য কলম দিয়েছে, চকলেট দিয়েছে, কুরকুরি, চিপস এগুলোই মানে দিয়েছিল। তো এগুলোই ভালো করে দেখছি বলে আমি ওই আর কি দিবে, তাও যে দিয়েছে। দেখতে পাচ্ছি তো বললাম এগুলো ধরে রাখো, এই যে কলম, এটা কেক কাটিং হবে, মোমবাতি নিভিয়ে দিল, এই যে কেক কাটিং হচ্ছে। কেকটা তো মানে কেকটা তো কি সব কাউকে না দিয়ে কিছু বুঝতে পারবে না, তো চোখে ঢুকে গেছে, চোখে ঢুকে গেছে। তো এই যে আমাকেও দিয়ে দিয়েছে, দেখো আমার শুধু হাতে পড়েছে, তো আমাকে দেওয়ার সাহস পাইনি, তো ওইটার জন্য আমাকে দেয়নি পুরো, কিন্তু একটু হাতে পড়েছে। আমি বলছি হবে হবে আর দিতে হবে না, হবে দেখে দে। ঘরটা পুরো পিছলা পিছলা হয়ে গেছে, পরে কেউ পড়ে ঠরে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ বনুর লুকটা, এই যে বউ বললো হাই। তো এই মানে এই কয়েকজন আরও কয়েকজন ছিল, মানে পাড়ার মানে ছোট ছোট বাচ্চারা আরও কয়েকটা ছিল, তো সবাই এসেছিল। তো খাওয়া দাওয়া ওই যে খাওয়া দাওয়া স্টার্ট করেছে, বললাম না ঘরোয়াভাবে পার্টি আছে এবার। তো এই যে খেতে বসে গেছে, তো 2 ব্যাচ উঠে গেছে, এবার বউরা বসেছে। তো কিছুই করা হয় না, এর জন্য নিচেই দিয়ে দিয়েছে, ডাইনিং সব খুলে রেখেছিলো। মেনুতে ছিল বুটের ডাল, কাবলি বুট দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, মানে ঘুগনি টাইপের, এই যে ঘুগনি টাইপের, আর পায়েস, কেক, পুরি, তো এগুলোই করেছিল। এবার এই যে ওরাও বসেছে, শিবানী ওরাও বসেছে, তো আমাদের পাশে বাড়ি হয়। এই দিদার মেয়ের ওর ছেলে এটা, তো ওরাও বসেছে খেতে। তো আমরাও মানে এখন 10:30 বেজে গেছে, আমরাও 10:30 কি 11টা বেজে গেছে, আমরাও তো চলে যেতে হবে বাড়িতে, না হলে আবার গেট আটকে দিবে। তো আমরাও বসে যাবো এবার। এই যে আমি দিদিও বসে গেছি খেতে, তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে দেখতে পাচ্ছ ও মানে ভিডিও করছি থেকে পুরো স্টাইল মেরে মেরে খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পুরো স্টাইল মেরে মেরে মানে ঘেমে গেছি পুরো খেতে খেতে। এই শিবানীকে কী বলছি, সোয়াবিন দেখিয়ে মাংস বলছিলাম আমি, দেখতে তোদেরকে মাংস দিয়েছে, আমাকে দিয়েছে সেটাই বলছিলাম। তো এই যে দিদি আমি খেতে বসছি, তো বাই বাই।